আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আজ আমি তেলাপিয়া মাছ রান্না করব, আর তেলাপিয়া মাছটা রান্না করব বরবটি আর আলু দিয়ে। তবে আজকে আমি একা রান্না করব না, আজকে আমার সাথে আমার বোন আছে। বোনকে নিয়েই আজকে রান্নাটা রান্না করব। আমি এখন মাছটা ভেজে নিব। তো মাছটা হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি মরিচ আর দিচ্ছি হলুদ, মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি ভাজার জন্য। মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল, মাছটা দিয়ে দিচ্ছি। তো এই তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, আজকে রান্নাটা কিন্তু আমি রান্না করব না, আমার বোন রান্না করবে। তেল দিয়ে দিচ্ছে, এখন দিয়ে দিবে পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। তারপরে কি দিবা? তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মাছের মশলা, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দাও, ঢেলে দিয়ে দাও। একটু পানি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষাতে হবে, তাই না রিমা? হ্যাঁ, কারণ এটা তো আজকে তোমার রেসিপি, আমার রেসিপি না। তরকারির জন্য কি নিয়েছো? এই তো বরবটি আর আলু। আচ্ছা, দিয়ে মাছের ঝোল রান্না করব। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে কষাতে হবে, তারপর ঝোল দিয়ে দেবো। ব্যাস। এটা ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, কিছুক্ষণ পরে আবার করব। আলু আর বরবটিটা ভালোভাবে কষিয়ে নিয়েছো না? ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দিব। আচ্ছা, ঝোলটা আমি দিয়ে দিই? হ্যাঁ অবশ্যই। ওই যে গরম পানি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি গরম পানি। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, বলক আসবে। হ্যাঁ, আমাদের রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, কমপ্লিট হয়ে গেল বোনের হাতে তরকারি। ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের আজকের তরকারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।